আসসালামু আলাইকুম শেখ। শেখ, ওয়ালাইকুম তুমি আসসালাম বাংলাদেশ রহমতুল্লাহ বারাকাতুহ। বাংলাদেশ থেকে? বাংলাদেশ বাং- কোত্থেকে? টাঙ্গাইল জেলা। টাঙ্গাইল, মাশাআল্লাহ, বলেন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, যেই গণতন্ত্র তাওহীদুল উলুহিয়ার বিপরীত, কেউ যদি এরকম বিশ্বাস রাখে বা কথা বলে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেওয়া ফরজ, যেমন ফরজ নামাজ পড়া, আগে ছিল অস্ত্রের মাধ্যমে জিহাদ, আর এখন বর্তমানে ব্যালট পেপারের মাধ্যমে জিহাদ, এরকম বিশ্বাস রাখলে কি সে কিরকম গুনাহ হতে পারে? তবে না, কিন্তু এটা একটা ব্যালটের যুদ্ধ। এবং রসুল সাল্লাহ সাল্লামের জমানায় সেই সময় হয়েছে বুলেটের যুদ্ধ বা সরাসরি যুদ্ধের ময়দানে তারা অংশগ্রহণ করেছে। তো এখন তো আধুনিক যুগ, আধুনিক যুগে আমরা বলি এখন হচ্ছে ব্যালটের যুদ্ধ। তো নির্বাচনটা আমাদের শুধু নির্বাচন না, এটা হচ্ছে আমাদের ব্যালটের একটা যুদ্ধ। তো এই যুদ্ধ তো আমাদের নারী প্রত্যেক ভাই বোনদের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। বড় গুমরাহি তার এটি। আগে ছিল জিহাদ, তার সাথে দাওয়াত ছিল। জিহাদ না থাকলেও দাওয়াত আছে, দাওয়া আছে। দিনের দাওয়াত দিয়ে ব্যক্তির সংশোধন করেন, পরিবারের সংশোধন করেন, সমাজের সংশোধন করেন। যখন ব্যক্তি, পরিবার, সমাজ সংশোধিত হবে, সবাই যখন ভালো হয়ে যাবে, তখন ইসলামী খেলাফত কায়েম হবে। আর এই গণতন্ত্রের মাধ্যমে যেখানে আল্লাহর দুশ্মন আল্লাহর দোস্ত সমান, হ্যাঁ, শয়তানের অলি আর আল্লাহর অলি সমান, শিক্ষিত অশিক্ষিত সমান, হ্যাঁ, মূর্খ আর জ্ঞানী সমান, হ্যাঁ, রাত আর দিন সমান, এতে কোনো সমাধান নেই, এতে অশান্তি ছাড়া কিছু নেই। আর তা দেখতে পাচ্ছেন। আল্লাহ বুঝা তৌফিক দান করুন। গুমরাহি এটি, যে এই ভোটকে জিহাদ বলবে, তারা গুমরাহ পথভ্রষ্ট। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাহেব, আমি স্কটল্যান্ড বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত, বলেন। সম্মানিত সাহেব, আপনার মাধ্যমে জানছিলাম যে ফজরের নামাজের ওয়াক্ত 1.5 ঘন্টা আগে হয় সূর্য ওঠার। কিন্তু এক সাইট থেকে শুনলাম যে যেহেতু গুগলে যে টাইমটা দেখায় ওটা সূর্য উঠে যাওয়ার পরে, এর জন্য সতর্কতামূলক 10-15 মিনিট বাদ দিতে। তো এটা কি সঠিক? জাযাকাল্লাহ খাইরান সম্মানিত সাহেব। কিসের ক্ষেত্রে ওটা? প্রশ্নটা একটু ক্লিয়ার করেন। কিসের ক্ষেত্রে সময়টা? ফজর না? ফজর ফজর, হ্যাঁ। ফজর? ফজর গুগলে যেটা দেখাচ্ছে সেটা কি দেখাচ্ছে? সূর্য উদয়ের সময়টা যে দেখায় সেটা তিনি বলছেন যে ওটা সূর্য উঠে যায় সেই সময়টা দেখায়, তো সতর্কতামূলক 10-15 মিনিট তিনি বাদ দিতে বলছেন এই সময় থেকে। হ্যাঁ, তো আপনি ইশরাক। হ্যাঁ, ইশরাক সম্পর্কে জিজ্ঞাসা করছেন না ফজর সম্পর্কে? ফজর ফজর। ফজর তো আগে পড়তে হবে। ফজর হচ্ছে শুভ ইশরাক মানে সূর্য উঠে গেল, তখন তার ফজর পড়া যাবে না। হ্যাঁ, তো ফজর, ইশরাক সহ যে সময়টি সূর্য উঠছে সেই সময় নামাজ পড়া জায়েজ নাই। এই জন্য ইশরাকের সালাত পড়লে তার 15 মিনিট পর পড়তে হবে, পুরোপুরি যাতে সূর্য উঠে যায়, এই কথা। আর বাকি থাকলো ফজরের সালাত। এর জন্য সুন্নত উত্তম হচ্ছে পূর্ব আকাশ ফর্সা হওয়ার পরে, চওড়াভাবে ফর্সা হয়ে, যেটাকে শুভ সাদেক বলা হয়, যখন ভোরের ভোরের মানে আভা বেরিয়ে এসছে পূর্ব আকাশে, সেই সময় থেকে শুরু করে যত তাড়াতাড়ি পড়বেন বেশি উত্তম। আলাসে ভোরের অন্ধকারে পড়ে নেওয়াটাই হচ্ছে উত্তম। কিন্তু ফর্সা হয়ে কেউ যদি পড়ে তো জায়েজ রয়েছে, অনুত্তম। আর যদি কারো ঘুম না ভাঙে, সূর্য উঠতে যাচ্ছে, এখন মাত্র 2-4 মিনিট বাকি আছে উজু করার পরে, তাহলে একটি হাদিস রয়েছে মর্মে স্পষ্ট, যেটি চূড়ান্ত ফয়সালা আমাদেরকে দেয়। সেটি হচ্ছে যে, মান আদরাকা রাকাতাম মিন সালাতিল ফজর ক্বাবলা আন তাতলুআ আশ-শামস ফাকাদ আদরাকাহা। কেউ যদি 1 রাকাত ফজরের ফরজ সালাত পেয়ে যায় সূর্য ওঠার আগে, ইশরাকের আগে, মানে সূর্য উদয় হচ্ছে যে টাইমটা ওর আগে, তাহলে 1 রাকাত পেলে সে পেয়ে গেল, সে ওয়াক্ত পেয়ে গেল। তাহলে কি করবে? ফালিওজেফ এলাইহা ওখরা, দ্বিতীয় রাকাত সূর্য ওঠার সময় পড়ে নেন। এই ক্ষেত্রে অনুমতি আছে সূর্য ওঠার সময় নামাজ পড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আছে। এই মশলা অনেকে জানে না। আপনি ইচ্ছা করে নয়, কিন্তু অনিচ্ছাকৃত ঘুম ভাঙেনি, যখন ঘুম ভাঙছে উজু করতে করতে দেখছেন যে এখন মাত্র 5 মিনিট বাকি আছে, 4 মিনিট, 1 রাকাত আমার ফজর হবে, আর 1 রাকাত পড়া হলে সূর্য উঠে যাবে, তাহলে 1 রাকাত সূর্য ওঠার আগে পড়েন, আর 1 রাকাত যে সময়টা সূর্য উঠছে, ওঠার টাইম দেখাচ্ছে সেই সময় পড়ে নেন। হ্যাঁ, বিলম্ব করবেন না।
কিন্তু যখন দেখছেন যে না, যখন উজু করা হয়েছে, আমি প্রস্তুত হয়েছি নামাজের জন্য ফজর, তখন আমার ঠিক সূর্য ওঠে এশরাকের টাইম হয়ে গেছে যেটা দেখাচ্ছে, তাহলে তখন বা 15 মিনিট থেমে যাবে, তখন থেমে যাবেন আর থেমে গিয়ে তারপরে সালাত আদায় করবেন। কারণ আপনি নাজাইজ সময়ে সালাত শুরু করতে পারবেন না। কিন্তু জায়েজ সময় সালাত শুরু করার পরে এক রাকাত যদি নাজাইজ সময় হয়ে যায়, তার দলিল যেহেতু আমাদের কাছে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, সুতরাং সে আমলটি করবেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি বুঝেছেন আপনারা। বারাকাল্লাহ ফিক।